गुरुब्रह्मा गुरुविष्णु गुरुदेवो महेश्वरा गुरु साक्षात् আমি যদি বলি অন্য কোথাও পূর্বজন্মের প্রমাণ খোঁজার দরকার নেই, কেননা আপনার পূর্বজন্মের প্রমাণ ও সাক্ষী আপনি নিজে, তাহলে কি খুব ভুল বলা হবে? ভাবুন তো। আরেকটা কথা, আমরা পূর্বজন্ম আছে কি নেই তার প্রমাণ খুঁজি কেন জানেন? পরজন্ম বলে সত্যিই কিছু আছে কি না সেটাকে কনফার্ম করা। কেননা কোনো মানুষই একটা জন্ম নিয়ে সুখী নয়, যতই কষ্ট বা দুঃখে থাকুক না কেন। পরজন্ম মানুষের কাছে একটা আশ্বাস, এই জীবনের দুঃখ কষ্ট হতাশা আর পরজন্মে থাকবে না, সুন্দর একটা জীবনের স্বপ্ন। তাই এই পরজন্ম, এই জীবনে যা পেলাম না সেগুলোকে পাওয়ার একটা আকাঙ্ক্ষাই হলো পরজন্ম। তাই পূর্বজন্ম যদি সত্যিই থাকে, প্রমাণ করা যায়, তাহলে পরজন্ম থাকতেই হবে। আর এই লজিকেই মানুষ প্রমাণ খোঁজে পূর্বজন্মের আছে কি নেই। কিন্তু আজ আমি বিশেষ কিছু সূত্রের খোঁজ দেব, যাতে আপনারা বুঝতে পারেন পূর্বজন্ম শুধু একটা বিশ্বাস নয়, একটা সত্য, যে সত্য আবার সকলের জন্যও নয়। চলুন খোঁজা যাক সেই হারিয়ে যাওয়া অতীত পথের চিহ্নগুলোকে, যেগুলো লুকিয়ে আছে আমাদের বর্তমান জীবনেই। পূর্বজন্মকে খোঁজা মানে শুধু অতীত জন্মকে খোঁজা নয়, নিজের সত্যকে জানার চেষ্টা। এই যাত্রা সেটাই। তাই এটাকে বলা যেতেই পারে এক আত্মিক যাত্রা, যেখানে মানুষ জানতে চায় আমি কে, কেন এখানে এসেছি, কোথা থেকে এসেছি। প্রশ্ন ওঠে, আমরা কি আমাদের পূর্বজন্মের সাক্ষী? আমরাই কি আমাদের পূর্বজন্মের প্রমাণ? শাস্ত্রীয়, দার্শনিক ও বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে বিচার করলে বলা যেতে পারে হ্যাঁ, আমরাই অজান্তে আমাদের পূর্বজন্মকে বয়ে নিয়ে চলি। তবে স্মৃতির মতো নয়, বরং সংস্কার, চরিত্র, ভয়, প্রবৃত্তি, ভাষা ও অনুভব হিসাবে। আর এগুলো ইঙ্গিত দেয় আমরা পূর্বজন্মের কিছু ছায়া বয়ে নিয়ে চলেছি এই জন্মেও। আধুনিক বিজ্ঞান এখনও পূর্বজন্মকে প্রত্যক্ষভাবে প্রমাণ করতে পারেনি, তবে এপিজেনেটিক্স বলছে ভয়, ক্ষুধা ও ট্রমা ডিএনএর মাধ্যমে পরবর্তী প্রজন্মে যেতে পারে। কিন্তু সবটাই কি ডিএনএ বাহিত জেনেটিক মেমোরি? যদি তাই হতো, জন্মগত প্রতিভা, বিশেষ একটি ক্ষেত্রে বা একাধিক ক্ষেত্রে শৈশবেই চূড়ান্ত দক্ষতা, অথচ পিতৃকুল বা মাতৃকুল এই দুই কুলের বহু পুরুষের মধ্যেই সেই সংক্রান্ত সাধারণ জ্ঞানটুকুও ছিল না। আবার বহু শিশু তাদের পূর্বজন্মের কথা বলতে গিয়ে ভিন্ন প্রদেশ, ভিন্ন জাতের কথা বলেছে। সেগুলো কিভাবে জেনেটিক্যালি আসতে পারে? এর ব্যাখ্যা বিজ্ঞানের জেনেটিক ভাবনার বাইরে, দিতে পারবে না। অল্প বয়সেই আধ্যাত্মিকতায় আগ্রহী ও গৃহ ছেড়ে সন্ন্যাস গ্রহণ, এটাও কি জেনেটিক? হয় না। আমাদের স্বভাব কি জানেন? যেটা আমাদের ব্যাখ্যা করার ক্ষমতা নেই, সেটাই হয় না বলে দেওয়া। আজ পর্যন্ত আমাদের এই মন, সেটা যে কী জিনিস সেটাই জানতে পারলাম না। দেহের মধ্যে থাকলেও বুঝতে পারলাম না যে মনটা কী, পদার্থ, কল্পনা, চিন্তা, মস্তিষ্কজাত। জানি না, বিজ্ঞান সঠিকভাবে তার ব্যাখ্যা দিতে ব্যর্থ। কাজেই আত্মা, জন্মান্তর তো তাদের হাতের নাগালের বাইরে। হ্যাঁ, যা বলছিলাম, পূর্বজন্ম ছিল বলেই এ জন্মে আমরা এমন কিছু আচরণ করি যা আমাদের জিনগত নয়। আমরা এমন কিছু কথা বলি যা শেখানো বলি নয়। এমন কিছু জিনিস দেখি যা স্বাভাবিক উপায়ে দেখা সম্ভব নয়। এমন কিছু অনুভব করি যা আমাদের সাবকনশাস মাইন্ডে কোনো কালেই ছিল না। আমরাই আমাদের পূর্বজন্মকে বয়ে নিয়ে যাই নিজেদের অজান্তে। যদি বলি
আপনি কি এমন কিছু ভয় বা আপনার মধ্যে এমন কিছু প্রতিভা আছে, বা আপনি কি এমন কিছু স্বপ্ন দেখে থাকেন যেগুলোর সঙ্গে বাস্তবের কোনো মিল নেই, কোনো দিন কল্পনাতেও আনেননি, এই ধরনের ঘটনার শিকার হননি, তার কোনো ব্যাখ্যাই নেই বর্তমান জীবনে? তাহলে বলবো, আপনি ছিলেন পূর্বজন্মে অন্য রূপে। আমরা আমাদের দৈনন্দিন জীবনে নানা ঘটনার সম্মুখীন হই, কোনোটার ব্যাখ্যা পাই, কোনোটার পাই না। কখনো এমন অনুভূতি হয় যেন সেই মুহূর্তটা আগে কোথাও দেখেছি, বেঁচেছি, অনুভব করেছি। কোনো অচেনা মানুষকেও মনে হয় অনেক দিনের চেনা, অথচ বর্তমান জীবনে তার কোনো ভূমিকাই নেই, সম্পূর্ণ অজানা, অচেনা। দেজাভু বলে উড়িয়ে দেবেন না। কোনো কোনো শিশু বলে, এটা আমার মা নয়, বাবা নয়, এটা আমার বাড়িই নয়। প্রশ্ন জাগে, সবটাই কি মিথ্যা, কল্পনা, কাকতালীয়, নাকি আমাদের ভিতরে কোথাও লুকিয়ে আছে পূর্বজন্মের কিছু বিশেষ ঘটনা, বিশ্বাস, ভয়, অনুভব? ভারতীয় দর্শনই বলুন, বৌদ্ধ বা জৈন শাস্ত্রই বলুন, সকলেই এক বাক্যে বলেছে, জন্ম, মৃত্যু, পুনর্জন্ম একটা চক্রের মতো, আত্মা অমর। পূর্বজন্মের অসমাপ্ত কর্মফল নিয়েই পরের জন্মে প্রবেশ করা। বৃহদারণ্যক উপনিষদ বলছে, যেমন কর্ম তেমন ফল, যেমন চিন্তা তেমন পরিণতি। আত্মা নিজের কর্মানুযায়ী প্রাণীরূপে জন্মগ্রহণ করে। সোজা কথা বলা যায়, আমাদের পূর্বজন্মের কর্ম ও প্রবৃত্তি আমাদের বর্তমান জীবনকে চালিত করে। পূর্বজন্মের স্মৃতি ও প্রবৃত্তির কিছু অবচেতন ছাপ বা সংস্কার আত্মার সঙ্গেই বাহিত হয়। পতঞ্জলি যোগসূত্র জানায়, পূর্বজন্মের চিন্তা, অভ্যাস ও অভিজ্ঞতা আমাদের মনোবৃত্তিতে স্থায়ী ছাপ রেখে যায়, যাকে বলা হয় সংস্কার। আর আমাদের ইহজন্মের যে ভয়, পছন্দ, অপছন্দ, এই সব কিছুর পিছনেই থাকে এই সংস্কার। বৌদ্ধ দর্শন মতে অবচেতন স্মৃতি ও বীজ রূপে থাকা পূর্বজন্মের বৃত্তিগুলো আমাদের পরবর্তী জন্মে প্রকাশ পায়। যেমন কিছু শিশু বিশেষ জন্মচিহ্ন, প্রতিভা, ভয় ও আচরণ নিয়ে আসে, এগুলো তার ভাবচিত্ত থেকেই উদ্ভূত। অনেক সময় আমরা নিজেরাও অবচেতন মনে কোনো বিশেষ ভয় বা অভ্যাস বয়ে নিয়ে যাই, যার উৎস খুঁজে পাওয়া যায় না। কেউ জলের ভয় পান, অথচ তিনি কোনো দিন জলে ডুবে যাননি। কেউ বারবার আগুনের স্বপ্ন দেখেন। মনোবিদরা এগুলোকে অবচেতন মনের ভয় বলেন, কিন্তু সূত্র বলতে পারেন না। আমরা বলি এগুলো পূর্বজন্ম থেকে আগত ভয়, যার কারণ অনেকে বোঝেন না, অথচ সেগুলো ত্যাগও করতে পারেন না। দার্শনিক প্লেটো মনে করতেন আত্মা অবিনাশী এবং জন্মের আগে সত্য, ন্যায় ও সৌন্দর্য সম্পর্কে জানত। তাঁর মতে জ্ঞান আসলে স্মৃতির পুনরুদ্ধার। যা আমরা শিখি তা আসলে আমাদের মনে পড়ে, অর্থাৎ পূর্বজন্মের দেখা বা জানা বিষয়গুলো এই জন্মের জীবনে অবচেতন স্মৃতি হয়ে ফিরে আসে। ভার্জিনিয়া ইউনিভার্সিটির গবেষক ডক্টর ইয়ান স্টিভেনসন 40 বছর ধরে 3000 শিশুর পুনর্জন্ম স্মৃতি নিয়ে গবেষণা করেন। বহু শিশুর দেওয়া বয়ান, অর্থাৎ পূর্বজীবনের ঘটনা, স্থান, নাম ও মৃত্যুর ধরন তদন্ত করে মিলে গেছে। বহু শিশুর শরীরে এমন কিছু বার্থমার্ক পাওয়া গেছে যা পূর্বজন্মের মৃত্যুর ক্ষত বা আঘাতের জায়গার সঙ্গে মিলে গেছে। কিভাবে সম্ভব? বহু শিশু তাদের আঘাতজনিত মৃত্যু ও হত্যার কথা বলেছিল। তারা পূর্বজন্মে যে যে ব্যক্তির কথা বলেছিল তাদের সন্ধানও পাওয়া গিয়েছিল। তাদের পোস্টমর্টেম রিপোর্ট দেখে এই তথ্যগুলো সংগ্রহ করেছিলেন ডক্টর ইয়ান স্টিভেনসন। কিছু বিজ্ঞানী বলেন শিশুদের কিছু স্মৃতি বা আচরণ জেনেটিক মেমোরি হিসাবে পরবর্তী প্রজন্মে দেখা যেতে পারে। কিন্তু সমস্যা হলো, যেটা আগেই বলেছি, জেনেটিক স্মৃতি পারিবারিক হয়, কিন্তু বহু শিশুর পুনর্জন্ম স্মৃতি একেবারে ভিন্ন পরিবার বা জাতি সম্পর্কে। তাহলে এই তত্ত্ব সেটাকে কিভাবে ব্যাখ্যা করবে? সম্ভব ব্যাখ্যা করা? সম্ভব নয়। কোয়ান্টাম কনসাসনেস তত্ত্ব অনুসারে ডক্টর রজার পেনরোজ ও ডক্টর স্টুয়ার্ট হ্যামারঅফ বলেছেন, চেতনা কোয়ান্টাম স্তরে ঘটে, তাই মৃত্যুর পরে তা বিলীন না হয়ে কোথাও স্থায়ীভাবে থাকতে পারে। কেউ কেউ
এটাকে বলেন সোলস এনার্জি প্যাটার্ন, এক জন্ম থেকে আরেক জন্মে তথ্য বা অভিজ্ঞতা বহন করা। আপনার ইহজন্মে এমন কিছু অভ্যাস বা মুদ্রাদোষ থাকতে পারে যা আপনার ইহজন্মের চরিত্রের বা আচরণের সঙ্গে মেলে না। ভাষা শিক্ষা না করেই কিছু মানুষ অচেনা কোনো ভাষার শব্দের অর্থ বুঝতে পারে, বিশেষ কোনো ভাষার প্রতি আলাদা টান অনুভব করে। ভারতের একটি শিশুর ক্ষেত্রে দেখা গেছে সে অনায়াস দক্ষতায় সংস্কৃত শ্লোক বলতে পারত, অথচ সে সেগুলো পড়েনি, ভাষাটাও জানে না। গবেষণায় দেখা যাচ্ছে অনেক শিশুর পূর্বজন্মের স্মৃতি থাকলে পূর্বজন্মের ভাষার প্রতি একটা আলাদা টান থাকে। মনে করুন আপনি একটি বিশেষভাবে বসতে স্বাচ্ছন্দ্য বোধ করেন, ঘুমানোর সময় একটি বিশেষ ভঙ্গিতেই ঘুমান। যোগদর্শনে এগুলোকে বলা হয় স্মৃতি সংস্কার। কেউ উঁচুতে উঠলে ভয় পায়, কেউ অন্ধকারে ভয় পায়। বিজ্ঞানীদের চোখে এ দুটি বিশেষ রোগ, একটি ভার্টিগো, অন্যটিকে বলা হয় নিকটোফোবিয়া। কিন্তু বলতে পারবেন না তারা এর আসল উৎস কোথায়। এই জন্মে কোনো উৎস খুঁজে পাওয়া যায়নি, তাহলে পূর্বজন্মে? আর মনোবিজ্ঞান এগুলোকে বলে নন অ্যাসোসিয়েটিভ ফোবিয়া, যার কোনো আচরণগত কারণ পাওয়া যায় না। মনে করুন আপনি না শিখে অসাধারণ ছবি আঁকতে পারেন, অসাধারণ বাজনা বাজাতে পারেন, গান গাইতে পারেন, কিন্তু কোনোটাই শেখেননি। এটা কোন জন্মের শিক্ষাটা, অভিজ্ঞতাটা? গবেষকরা এটাকে বলেন সাবকনশাস মেমোরি ট্রান্সফার। দেখবেন অনেকে প্রাচীন মিশর, যুদ্ধকালীন ইউরোপ নিয়ে হঠাৎই আবেগপ্রবণ হয়ে পড়েন। অনেকে বলে থাকেন আমি যেন আগে এখানেই ছিলাম। এটা কি শুধুই আবেগ? আবেগের কারণ কি? বারবার ঘুমের মধ্যে যুদ্ধক্ষেত্র দেখা, দুর্ঘটনার চিত্র দেখা, দৃশ্য দেখা, কোনো নির্দিষ্ট জায়গার স্বপ্ন বারবার দেখা, যা আগে কখনো তিনি নিজে দেখেননি বাস্তবে। পরে সেই জায়গায় গিয়ে তিনি মিল খুঁজে পেয়েছিলেন। প্যারানর্মাল গবেষকরা এটাকে বলেন স্পন্টেনিয়াস পাস্ট লাইফ মেমোরি রিকল, এমন কিছু যা ব্যক্তির নিয়ন্ত্রণের বাইরে। নির্দিষ্ট কিছু শব্দ বা নামের প্রতি আকর্ষণ বা বিরূপ প্রতিক্রিয়া দেখা যায়। কেউ কোনো একটা নির্দিষ্ট নাম শুনলে অকারণে রেগে যায়, আবার কোনো নাম শুনলে আনন্দ পায়। কেউ নিজের অজান্তেই বিশেষ কিছু শব্দ উচ্চারণ করে। সাধকরা এটাকে বলেন পুরনো জীবনের অস্মৃত সঞ্চয়, যা অবচেতনে মুখ ফসকে বেরিয়ে যায়। এবার সংক্ষেপে বলি সামগ্রিক বিষয়টা। মানুষের বিশেষ কিছুতে যে জন্মগত ভয়, সেটা পূর্বজন্মের ট্রমা। বিশেষ জন্মদাগ বা চিহ্ন পূর্বজন্মের ক্ষত। বিশেষ বিষয়ের প্রতি আকর্ষণ পূর্বজন্মের অভ্যাস বা রুচি। কাউকে দেখে চেনা লাগা পূর্বজন্মের আত্মিক সম্পর্ক। অদ্ভুত ভাষা বা দক্ষতা আগের জীবনের অভিজ্ঞতা, যেগুলো ইহজন্মে বহু মানুষের মধ্যেই দেখা যায়, যার জেনেটিক্যাল কারণ নেই। পূর্বজন্মে কারো সঙ্গে কোনো শত্রুতা থাকলে এ জন্মে কোনো কারণ ছাড়াই কোনো একজন ব্যক্তি সহ্য করতে পারেন না, কারণ ছাড়াই, বিনা কারণে। আর জন্মগত প্রতিভার সঠিক ব্যাখ্যা এখনো বিজ্ঞান দিতে পারেনি। কেউ কেউ এটাকে পাস্ট লাইফ ক্যারি ওভার স্কিল বলেছেন। মনোবিজ্ঞানী জুং বলেছিলেন এগুলো হলো কালেকটিভ কনসাসনেস, অবচেতন মনে থাকা পূর্বজন্মের যৌথ স্মৃতি ও প্রতীক, যা ইহজন্মকে প্রভাবিত করে। 1930 সালে একটি শিশু, যার নাম ছিল শান্তি দেবী, যিনি 4 বছর বয়সে বলেছিলেন তিনি আগের জন্মে মথুরার লুগদি নামে এক মহিলা ছিলেন। সন্তানের জন্ম দিতে গিয়ে তার মৃত্যু হয়। শান্তি দেবী তার স্বামী কেদারনাথ, বাড়ির রং, রাস্তা ও মথুরার স্থানীয় দোকানগুলির নাম এবং বর্ণনা নিখুঁতভাবে দিয়েছিলেন ওই বয়সে। মহাত্মা গান্ধী বিষয়টা তদন্ত করতে একটি বিশেষ দল পাঠিয়েছিলেন, কিন্তু সবটাই মিলে গিয়েছিল, সবটাই সত্য ছিল। বিজ্ঞানীরা একে ক্রিপ্টোসেনিয়া বললেও আজও ব্যাখ্যা মেলেনি। এরকম বহু অবিশ্বাস্য ঘটনা, যদিও অবিশ্বাস্য নয়, আধ্যাত্মিকতার নিরিখে সবই সত্য। যারা জন্মান্তর মানেন তারা বলবেন সত্য। সেই অবিশ্বাস্য মনে হলেও সত্য, কিন্তু এ ধরনের অসংখ্য ঘটনা দেশ বিদেশে ছড়িয়ে রয়েছে। আজ আমাদের প্রশ্নটা ছিল খুব সরল প্রশ্ন, আমরা কি অজান্তে আমাদের পূর্বজন্মকে বয়ে নিয়ে যাই? উত্তর হলো হ্যাঁ। যেহেতু বিজ্ঞান এর সঠিক ব্যাখ্যা দিতে পারেনি, এটা সত্য। বিজ্ঞান কি বলেছে? পরিবেশের প্রভাব,
মানসিক বিভ্রম, জেনেটিক মেমোরি। অথচ বিজ্ঞানের ওই নিয়ম বাস্তবে হাজার হাজার ঘটনার ব্যাখ্যা করতে অক্ষম। তাই আমাদের বিশেষ কিছু আবেগ, ভয়, মুদ্রাদোষ, প্রতিভা, অভ্যাস সব কিছুর মধ্যেই আমরা পেতে পারি পূর্বজন্মেকে। আর বিশেষ কিছু স্বপ্নকে যদি আপনি নিয়মিত ফলো করতে থাকেন, লিখে রাখতে পারেন, জেনে যেতে পারেন আগের জন্মে আপনি কে ছিলেন। আপনাকে জানানোর ব্যবস্থাটা ব্রহ্মাণ্ড করে রেখেছে। আপনি যদি নিজেকে ভালোভাবে পর্যবেক্ষণ করেন, আচার আচরণকে পর্যবেক্ষণ করেন, বাইরের জগৎটাকে পর্যবেক্ষণ করেন, বুঝে যাবেন এই জন্মেও আপনি পূর্বজন্মের এমন কিছু বৈশিষ্ট্য বহন করে নিয়ে চলছেন যেগুলো কিন্তু জিনগত নয়, পরিবেশগত নয়, অভ্যাসগত নয়। অর্থাৎ এই পরিবেশ সেগুলো আপনাকে দেয়নি। আজ এই পর্যন্ত স্পিরিচুয়াল অদৃশ্য জগৎ চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আমার আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা। ভালো থাকুন, আনন্দে থাকুন, আর আপনাদের মূল্যবান মতামত লিখে জানান।